বাংলা সংস্কৃতিতে ভূত বা বাংলা লোকসাহিত্যে ভূত একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরাতন এবং নতুন উভয় বাংলায় রূপকথায় প্রায়ই ভূতের ধারণা ব্যবহার করা হয়। আধুনিক বাংলা সাহিত্যেও প্রায়ই ভূতের উদাহরণ পাওয়া যায়। বিশ্বাস করা হয় ভূত হলো সেই সব অশরীরী আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায়নি, যাদেরকে আমরা অতৃপ্ত আত্মাও বলি, বা পৃথিবীতে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, যেমন খুন বা আত্মহত্যা বা দুর্ঘটনা। এছাড়াও বিশ্বাস করা হয় যে অন্যান্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হতে পারে। বাংলায় ভূতকে মাঝে মাঝে প্রেতাত্মা হিসেবেও উল্লেখ করা হয়। প্রেতাত্মার নারীবাচক শব্দকে পেতনি হিসেবে এবং পুরুষবাচক শব্দকে প্রেতও বলা হয়ে থাকে। তাই এই ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব পেতনিকে নিয়ে। তো এই পেতনি হলো অবিবাহিত ভূত। সাধারণত কোনো মেয়ে অতৃপ্ত বাসনা নিয়ে অবিবাহিত অবস্থায় যদি মারা যায়, তার আত্মাকে পেতনি বলা হয়। এরা মৃত্যুর আগে কোনো অসৎ উদ্দেশ্য নিয়েই মারা যায়, মৃত্যুর পরে এদের উদ্দেশ্য অসৎ হয়ে থাকে। এবার আসবো শাঁকচুন্নির কথায়। সংস্কৃত শব্দ শঙ্খচুন্নি থেকে এসেছে শাঁকচুন্নি কথাটি। বিবাহিত হিন্দু মহিলাদের ভূতকেই সাধারণত শাঁকচুন্নি বলা হয়। এদের পরনে থাকে হিন্দু মহিলাদের মতোই শাঁখা এবং সাদা শাড়ি। বিবাহিত মহিলারা এবার সাবধান হয়ে যান, এরা কিন্তু বিবাহিত মহিলাদের উপরেই বেশি ভর করে, কারণ বিবাহিত জীবন উপভোগ করতে এরা খুব ভালোবাসে। কথিত আছে শেওড়া গাছেই নাকি এদের সব থেকে বেশি বসবাস। ভূতের গল্প হবে আর পেঁচাপেচির গল্প হবে না, তা কি হয়? তাই এবার আমরা আলোচনা করব পেঁচাপেচি ভূতকে নিয়ে। তাই পুরুষ হলে পেঁচা হয় আর স্ত্রী হলে হয় পেঁচি। এদের বাস জঙ্গলে। এরা জোড়ায় জোড়ায় থাকে। এরা শিকারও একসাথেই করে। জঙ্গলে একা পেলেই কিন্তু সর্বনাশ। তাই রাতে কিন্তু একা জঙ্গলে গেলে এই পেঁচাপেচির থেকে আপনাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। বাংলার ভূত প্রেত নিয়ে কথা হবে আর মেছো ভূতকে নিয়ে কথা হবে না, তা কি হয়? তাই এবার আমরা আলোচনা করব মেছো ভূতকে নিয়ে। এরা হলে আদতেই এক বাঙালি ভূত। মাছে ভাতে বাঙালি যেমন হয়, সেরকম মাছে ভূতে বাঙালিও হয়। গ্রামে যেসব পুকুরে বা জলাশয়ে ভালো মাছ পাওয়া যায়, তারই আশেপাশে এই মেছো ভূতের বাস। পুকুরের মাছ হলো এদের প্রধান খাদ্য। আবার অনেক সময় বাড়ির রান্নাঘর বা জেলেদের নৌকা থেকেও এরা মাছ চুরি করে খায়। মানুষের ক্ষতি না করলেও একা মাছ নিয়ে রাতে ফিরলে কিন্তু এদের থেকে সাবধান হয়ে যান আপনারা। এবার আসি নিশির কথায়। কথায় আছে নিশির ডাক। ভূতেদের মধ্যে এরা কিন্তু খুবই সাংঘাতিক ভূত। রাতের বেলায় আপনার প্রিয় মানুষের গলার কণ্ঠের স্বরে আপনাকে ডেকে নেবে, এবং সেই ডাক শুনে যদি আপনি একবার বাইরে বেরিয়ে আসেন, তাহলে আর কিন্তু রক্ষে নেই। তান্ত্রিকরা কিন্তু অন্যের ক্ষতি করার জন্য অনেক সময় নিজেরাই নিশি হয়ে ডাকে। তবে নিশি নাকি 3 বারের বেশি ডাকতে পারে না। তাই গভীর রাতে কেউ যদি ডাকে, তাহলে কিন্তু সাড়া দেওয়ার আগে 10 বার ভাববেন। এরপর আমরা আলোচনা করব ব্রহ্মদৈত্যকে নিয়ে। ব্রহ্মদৈত্য হলো বাঙালি লোককথায় উল্লেখিত এক প্রকারের ভূত। প্রচলিত বিশ্বাস অনুসারে কোনো ব্রাহ্মণ যদি অপঘাতে মারা যায় এবং তারপরে তার আত্মা কিন্তু ব্রহ্মদৈত্যে পরিণত হয়। এই ভূতদের পবিত্র এবং দয়ালু হিসেবে বিবেচনা করা হয় এবং তারা সাধারণত মানুষের উপকারী করে থাকে। বাঙালি ভূতেদের মধ্যে ব্রহ্মদৈত্যের স্থান হলো সবচাইতে উঁচুতে, কেননা মৃত্যুর আগে সে ব্রাহ্মণ ছিল। এদের মাথায় চুল কম বা টাকওয়ালা, খালি গায়ে ধুতি পরে এবং গলায় থাকে পৈতে, পায়ে থাকে খড়ম, হাতে ছড়ি থাকলেও থাকতে পারে। অনেক ব্রহ্মদৈত্য আবার হুঁকোও খায়। গেছো ভূত। কথিত আছে যেসব মানুষ গলায় ফাঁস দিয়ে গাছ থেকে ঝুলে মারা যায়, তারাই পরে গেছো ভূত হয়ে সেই সব গাছই থেকে যায়। বড় গাছ এদের বেশি প্রিয়। কেউ কেউ বলেন এদের দেখতে নাকি বানরের মতো, আবার কেউ বলেন টিকটিকির মতো। মাথা নিচে এবং পা উপরে করে গাছ থেকে ঝুলে থাকে এরা। তাল গাছ এদের বড়ই প্রিয় বাসস্থান। এরপরে কথা বলবো মামদভূতকে নিয়ে। হিন্দু মতে মুসলমান ব্যক্তির আত্মাকে মামদভূত বলা হয়। সাধারণত কবরস্থানের আশেপাশে এদের বাস। মামদদের কোনো পা নেই, এরা হাওয়ায় ভেসে থাকে।
এদের মধ্যে কেউ কেউ আবার মাথায় টুপিও পরে, কারো আবার মুখে থাকে দাড়ি। মানুষকে ভয় দেখিয়ে খুব আনন্দ পায় এই ভূত। জোকা ভূত। পুকুর, ডোবা বা নদী বা জলাশয়ে এদের বসবাস। জোকা ভূত কিন্তু বেশি লম্বা হয় না, এদের গায়ের রং হয় কালো। কথাই বলে ভালো জোকা ভূত হলে নাকি অন্যান্য ব্যক্তিদের ধন সম্পত্তি দান করে থাকে। বেঘভূত। সাধারণত বাঘের হাতে মারা গিয়েছেন যেসব মানুষ, তাদের আত্মাকেই বেঘভূত বলা হয়। সুন্দরবন অঞ্চলে এই ভূতের আধিক্য সবচেয়ে বেশি। জঙ্গলে মধু আনতে যাওয়া শ্রমিকদের এরা ভয় দেখিয়ে বাঘের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আবার অনেক সময় বাঘের স্বরেও ডেকে ওঠে। এরপরে আসি স্কন্দ কাটার কথায়। এই ভূতেরা দেখতে কিন্তু খুব ভয়ঙ্কর হয়। এদের মাথা নেই। মৃত্যুর সময় যাদের মাথা কাটা পড়ে তারাই পরে স্কন্দ কাটা ভূতে পরিণত হয়। সাধারণত দুর্ঘটনায় যাদের মৃত্যু হয় এই ধরনের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হলে এই ধরনের ঘটনা ঘটে। এরা ভূত হয়েও তাদের মাথা খুঁজে বেড়ায়, মানুষ মেরে তাদেরকেও নিজের দাসে পরিণত করে। কানাভুলো ভূত। এই ভূতেরা রাস্তার দলছুট বা একাকী মানুষকে পথ ভুলিয়ে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে শিকার করে। মাঠের ধারে বা পথের মধ্যে এই ভূত দেখা যায়। কানাভুলো ভূত। এই ভূতেরা রাস্তার দলছুট বা একাকী মানুষকে পথ ভুলিয়ে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে শিকার করে। মাঠের ধারে বা পথের মধ্যে এই ভূত দেখা যায়। ডাইনি। ডাইনি কিন্তু আদৌ কোনো ভূত নয়, একজন জলজ্যান্ত নারী। কথিত আছে যেসব বাঙালি বয়স্ক নারী কালো জাদু এবং ডাকিনী বিদ্যাতে পারদর্শী তাদেরকে ডাইনি বলে। বাংলা সাহিত্য অনুযায়ী এরা ছোট ছোট ছেলে মেয়েদের মেরে তাদের হাড় এবং মাংস খেয়ে নাকি 100 বছর বেঁচে থাকে। অনেক সময় খবরের কাগজে দেখতে পাওয়া যায় ডাইনি অপবাদে পিটিয়ে মারা হয়েছে কোনো বৃদ্ধাকে। গোভূত। স্কন্ধকাটার মতোই গোভূতেরও কিন্তু মাথা নেই। গলায় দড়ি জড়িয়ে অপঘাতে কোনো গরুর মৃত্যু হলে তখন তারা গোভূত বা গোদানা ভূত হয়। ডাকিনী। কালী ঠাকুরের পাশে ডাকিনীকে দেখেছেন তো অনেকেই, আসলে ডাইনি বুড়িদের অনুগত হয় এই ভূতেরা। এরা পাতি হাঁস খেতে খুব ভালোবাসে, তাই জলাশয়ের আশেপাশেই বেশি দেখতে পাওয়া যায় এই ডাকিনীদের। চোরাচুন্নি। সিঁধেল চোর জানেন তো, সেই চোরই যদি চুরি করতে গিয়ে কোনো কারণে মারা যায় তখন তারা চোরাচুন্নিতে পরিণত হয়। মৃত্যুর পরেও এদের চুরির অভ্যাস যায় না, তবে গঙ্গা জল হয় এদের জম। এদের তাড়াতে গঙ্গা জল ছিটলেই হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।